আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা কিছু বলবে? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না, তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে, সবাই বলবে কোটিপতির জামাই। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে, সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক তাতে আমার কি, আমি এখন সোজা বাসায় ফিরে যাব। ম্যাডাম কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব। কিন্তু ম্যাডাম। যা বলছি তাই করো। জি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে, এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত। সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না,
তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে? প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে, তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনা। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। ইয়ে, অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পুলিশ বাইরে দাঁড়ানো। দরজা খুলুন, দরজা খুলুন। কি বললে? সাগর টাকা চুরি করেছে? হ্যাঁ, কেন করেছে, কি জন্য করেছে তুমি পরে শোনো। তুমি আগে আমার সাগরকে বাঁচাও। তুমি তুমি কি বলছো ওটা? হ্যাঁ, যা বলছি তুমি তাই করো। তুমি আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। কি করে বাঁচাবো? পুলিশ দরজায় দাঁড়ানো, তল্লাশি করলে ওরা সাগরের কাছে টাকা পাবে। ওগো, আমি জানি না, তুমি আমার সাগরকে বাঁচাও। তুমি আমি কষ্ট করে যে সন্তানকে মানুষ করেছি, তার হাতে হাত করা পড়াতে দিও না। আমার সমস্ত কষ্ট এই মুহূর্তে নিঃশেষ হতে দিও না। কি হলো? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। ওকে বাঁচাও। সাগরকে বাঁচাতে গিয়ে তুমি যে কষ্ট পাবে, সে কষ্ট সহ্য করতে পারবে তো? হ্যাঁ, মায়ের কাছে সন্তান জন্ম দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি আছে? ওই কষ্ট যখন সহ্য করতে পেরেছি, তখন যে কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সাগরকে বাঁচাও, বাঁচাও। বেশ, তুমি গেট খুলে দাও। কি হলো? দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো? দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে। চলো। আসুন। একদিন তোর বাবার গলায় রাজু ছুরি ধরেছিল, ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা।